চাঁদপুরের সিরিয়াল কিলার রসু খা থেকে শুরু করে ধর্ষণের পর হত্যার শিকার মাগুরার শিশু আসিয়া থাকে মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া। আর সেই অপেক্ষায় একসময় বিচার পাওয়ার আশাও ছেড়ে দেন স্বজনরা। সম্প্রতি রাবিসা হত্যাকাণ্ডের পর তাই প্রশ্ন, এসব চাঞ্চল্যকর মামলার বিচারের জন্য কি করা যেতে পারে? মাইনুল মারুফের প্রতিবেদন। মাগুরায় বোনের শ্বশুরের হাতে ধর্ষণ ও হত্যার শিকার শিশু আসিয়ার কথা মনে পড়ে। সেই ঘটনায় বিচারের দাবিতে একসময় ফুঁসে ওঠে পুরো দেশ। ছোট্ট আসিয়ার ধর্ষক হিটু শেখ ফাঁসির দণ্ড পেলেও 1 বছর ধরে কারাগারেই কাটছে তার। কবে কার্যকর হবে সেই সাজা তা জানে না কেউ। মাত্র 14 কার্যদিবসে শেষ হয় আলোচিত মামলাটির বিচার। হিটু শেখকে গত বছরের 17 মে মৃত্যুদণ্ড দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এর 4 দিন পর ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে পৌঁছায়। রায় ঘোষণা এবং ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানোর 1 বছর পূর্ণ হলেও অগ্রগতি নেই। এবার আরেকটু পেছনে যাওয়া যাক। চাঁদপুরের সিরিয়াল কিলার রসু খা গ্রেপ্তারের 9 বছর পর 2018 সালে 11 জন নারীকে ধর্ষণ ও হত্যার মামলায় তার ফাঁসির রায় হয়। হাইকোর্টের সাজা বহাল থাকলেও নিষ্পত্তি হয়নি আপিল বিভাগে। পল্লবীর শিশু রামিসার বাবাও কিন্তু বিচার নিয়ে অনাস্থা জানিয়েছেন ঘটনার দিনই। কিছুই চাই না, বিচার আপনারা করতে পারবেন না, আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই। এরকম অসংখ্য মামলার বিচার আটকে আছে উচ্চ আদালতে। দ্রুত বিচার প্রাপ্তি কিন্তু যে কোনো নাগরিকের একটা মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত বিষয়, এবং আমি মনে করি এরকম একটা নির্মম ঘটনার বিচার যত দ্রুত সম্ভব হবে তত বাংলাদেশের মানুষের বিচারের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরে আসবে। মূলত ফাঁসির আসামিদের রেফারেন্স হিসেবে সুপ্রিম কোর্টে আসে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, এবং এই মামলাগুলো কিন্তু সন অনুযায়ী শুনানি হয়, এবং এই মামলাগুলোর ক্ষেত্রে কিন্তু আসামি পক্ষের আইনজীবী ইচ্ছা করলেও কিন্তু কোনো মামলা আগে পিছিয়ে করতে পারে না। এগুলো কিন্তু খুব সিরিয়ালি হয়। চাঞ্চল্যকর অপরাধগুলোই আসামির সাজা সময় মতো না হওয়ার একটা বাজে প্রভাবও দেখছেন আইনজীবীরা। মিডিয়াতে যেই মামলাগুলো আসে সেই মামলাগুলো দেখা যায় যে তুলনামূলক দ্রুত বিচার হওয়ার পরে যখন আপিল হয়ে হাইকোর্টে আসে দেখা যায় যে হাইকোর্টে বছরের পর বছর পেন্ডিং। বিচার বিলম্ব হওয়ার ফলে যেটা ঘটে সেটা হচ্ছে সোসাইটিতে একটা ব্যাড মেসেজ যায় প্রায়ই, যে এখন অপরাধ ইত্যাদি যদি আমরা করি তাহলে একটা লম্বা সময় ধরে আসলে বিচারের মুখোমুখি হতে হলেও শাস্তির মুখোমুখি হতে হবে না, অনেক সময় লাগবে। এ থেকে কি বের হওয়া সম্ভব? প্রশ্ন ছিল রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার কাছে। আমি যেটা মনে করি যে আমাদের এমন দৃষ্টান্ত আছে যে গুরুত্বপূর্ণ অনেক মামলা, আমাদের সব মামলাই গুরুত্বপূর্ণ, অপরাধ তো অপরাধী, তবুও অনেক সময় অনেক মামলার নিষ্পত্তি করার জন্য মাননীয় প্রধান বিচারপতি বেঞ্চ গঠন করে দেন। এমন বেশ কিছু যেগুলো আপনারা বলে থাকেন চাঞ্চল্য, আমি নিজে বলতে চাই না, কারণ সব মামলায়, যেমন আবরার ফাহাদ হত্যা মামলার বিচারটা একটা দ্রুততম সময়ের মধ্যে হাইকোর্টে আপিল রেফারেন্সটা নিষ্পত্তি হয়েছে। তো তেমনটি আমরাও এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করব বলে আমি মনে করি। রামিসা সহ চাঞ্চল্যকর মামলার বিচার কাজ দ্রুত শেষ করতে প্রধান বিচারপতির কাছে আলাদা বেঞ্চ গঠনের আবেদন দিয়েছেন সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী। অধস্তন আদালতে খুব দ্রুত নিষ্পত্তি হয় এরকম মামলার আমরা রেকর্ড দেখেছি, কিন্তু দুঃখজনক হলো হাইকোর্টে আলাদা স্পেশাল কোনো ডেথ রেফারেন্সের বেঞ্চ নেই। মাইনুল মারুফ, 71, ঢাকা।